নীলক্ষাকাশ নীল, হাজার হাজার তারা নীল অগণিত আর। নিজ গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না, তার ঢালিছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা যায় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আবার মিনতি, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ গিয়ে আবার নুরুল দ্বীন একদিন দেখা যায় মোরানি নাই। নুরুল দ্বীনের বাড়ি রংপুরে ছিল। নুরুল দ্বীন একদিন ডাক দিয়েছিল ১১৯৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় লালের আলখাল্লায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে এই আমার দেহ হতে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নৈরশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দ্বীনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে একদিন নুরুল দ্বীন আসবে বাংলায়। নুরুল দ্বীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। সবাই